আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এটা একটা আবেগের স্থান। সারা বাংলাদেশের মানুষ, আমরা যে স্লোগান দিয়েছিলাম আগে, মা মাটি কাঁপছে, সারা বাংলাদেশের মাটি এবং মানুষ কাঁপছে তারেক রহমান যে আসবে। এর জন্য তারেক রহমান আসার পরে বাংলাদেশের স্বস্তি ফিরে আসবে। বাংলাদেশের যে বিশৃঙ্খল পরিস্থিতি, যে ফ্যাসিস্ট আমলের যেই 17 বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই, বিভিন্ন দুর্নীতির কারণে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের সকল ক্রিয়াকে নষ্ট করে ফেলানো হয়েছিল, সেটা ইনশাল্লাহ তারেক রহমান আসলে বাংলাদেশে সমস্ত মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে। এবং বাংলাদেশ থেকে যদি এই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করে, তাহলে সারা বাংলাদেশের চিত্র ইনশাল্লাহ পাল্টে যাবে। তারেক রহমান আসছে, মা মাটি কাঁপছে, তারেক রহমান আসবে, বাংলাদেশের মানুষ স্বস্তি পাবে। আমরা ভোলা জেলা থেকে এসেছি, অগ্রিম এসেছি, এবং আমাদের ভোলা 1 আসনে আলহাজ গোলাম নবী আলমগীর, ভোলা 2 আসনে জনাব হাফিজ ইব্রাহিম, 3 আসনে জনাব মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, 4 আসনে জনাব নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যেই 15টি লঞ্চ বোঝাই করে আজকে রাত্রে, আজকে সন্ধ্যার পরেই তারা রওনা করবেন। এবং আমরা কিছু সংখ্যক লোক এখানে অগ্রিম এসেছি। আমরা কোথায় দাঁড়াবো, কোথায় কি করব, এই ব্যবস্থাপনার জন্য আমাদেরকে অগ্রিম পাঠানো হয়েছে। আমরা আশা করি তারেক রহমানের এই বাংলাদেশে আশাকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মানুষ এখন সবাই রাজধানীমুখী। পৃথিবীর ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করবে আগামীকাল, যেখানে আমি মনে করি প্রায় কোটির কাছাকাছি মানুষ এখানে জড়ো হবে। আপনি দেখছেন আজ থেকেই 300 ফিট কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। দেশের ছেলে, ঘরের ছেলে ঘরে ফিরছে 18 বছর পর, কেমন লাগছে? এটা আপনাকে বলছি, আমরা যারা বিএনপি করি বা সাধারণ মানুষ, শহীদ রাষ্ট্রপতির সন্তান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, তার প্রতি যে অমানবিক নির্যাতন করা হয়েছে, এর জন্য সারা বাংলাদেশের মানুষকে তিনি স্কাইপের মাধ্যমে সংগঠিত রেখেছেন। তিনি 24 ঘন্টার ভিতর 18 ঘন্টা তিনি বাংলাদেশের মানুষের সংযোগ স্থাপন করে রেখেছিলেন। এই যে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন বলেন, এই গণতান্ত্রিক মানুষের ভোটাধিকারের জন্য তারা এই বাংলাদেশে আশাকে কেন্দ্র করে তারা একটি উৎসবের আমেজ বইছে সারা বাংলাদেশের খুশির দিন হবে।